আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ সরকারের নতুন একটি প্রকল্প টিসিবি ফ্যামিলি কার্ড, আসলে এই কার্যক্রমটি ইতিমধ্যে শুরু হয়েছে। কে কে এই কার্যক্রমের আওতাধীন এবং কি আপনিও টিসিবি ফ্যামিলি কার্ড পাবেন কিনা এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। কিভাবে এখান থেকে আবেদন করতে হবে বা আপনি কিভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে একটি টিসিবি ফ্যামিলি কার্ড একদম সরাসরি আপনাদের হাতে পাবেন। বন্ধুরা, সকল প্রসেস দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, আমি সরাসরি আপনাদেরকে একদম কিভাবে এখান থেকে আসলে কে কে এই টিসিবি ফ্যামিলি কার্ডে গ্রহণযোগ্যতা পাবে এবং কারা আবেদন করতে পারবে, কোন শ্রেণীর ব্যক্তিরা এখানে অগ্রাধিকার বেশি পাবে, এই সকল প্রসেস সরাসরি তাদের ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছে। তো সরাসরি আমি তাদের ওয়েবসাইটটি ওপেন করে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি। এখান থেকে নতুন নিবন্ধন করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে বিস্তারিত আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে শুরুতে আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে আসেন বা এখান থেকে শুরুতেই কে কে এই কার্ডের আওতাভুক্ত হবেন, এখান থেকে প্রথমত আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকায় স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিল, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যাবে। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হবে কি না? এ কার্ডের জন্য কোনো প্রকার টাকা বা ফি দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হবে। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি? টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। অর্থাৎ যারা এখানে আবেদন করবেন তাদের অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে এবং কি জন্ম সনদটা থাকতে হবে। নাম্বার 2, উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। অর্থাৎ যে মোবাইল নাম্বারটি থেকে এখানে আবেদন করবেন সেই নাম্বারটি অবশ্যই নিজের এনআইডি কার্ড থেকে হতে হবে এবং কি সেই নাম্বারে আপনাদের বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য একজনেই শুধু টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবেন। এখন টিসিবি স্মার্ট কার্ড কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কে কে এই কার্ডের জন্য এখান থেকে আবেদন করতে পারবেন। তাছাড়া এই কার্ডটি আবেদন কার্যক্রম চালু রয়েছে কিনা দেখতে পাচ্ছেন। টিসিবি স্মার্ট কার্ডের নতুন উপকারভোগী নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। নতুন নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে নিবন্ধন করুন। এজন্য অবশ্যই আপনাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদে কিন্তু যেতে হবে। টিসিবি স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট কার্ডের জন্য অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব এখান থেকে আবেদন করুন বা আমরা আবেদন প্রক্রিয়াটি এখান থেকে শুরু হয়েছে কিনা। এজন্য এখান থেকে নিবন্ধন করুন অপশনে যদি আমরা এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই সেবাটি চালু হবে। অর্থাৎ এখনও কিন্তু সেবাটি চালু হয়নি। যখন চালু হবে আপনাদেরকে সকল প্রসেস দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে আপনারা খুব সহজে এখানে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে এখান থেকে প্রত্যেককেই টিসিবি স্মার্ট কার্ড পাওয়ার যোগ্যতা বা এরকম কার্ডটি পাবেন, সেই সকল প্রসেস আপনাদেরকে আমি পরবর্তীতে দেখিয়ে দিব।